যোজনার তদন্তে তোলাবাজির অভিযোগ, সরকারি পশু চিকিৎসক অভিযুক্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কল্যাণী সংসদে চাঞ্চল্যকর ঘটনা। বাংলা আবাস যোজনার তালিকাভুক্ত গরিব পরিবারের বাড়ি সরেজমিনে তদন্ত করতে গিয়ে সরকারি নির্দেশে নিয়োজিত পশু চিকিৎসক মিতম কুমার হালদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে চিকিৎসক বিডিও অফিসের নাম করে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করছেন। জানা গিয়েছে, ব্লক প্রশাসন বাংলা আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি পরিদর্শনের জন্য বিভিন্ন সরকারি কর্মচারীকে মাঠে নামিয়েছে। সেই নির্দেশে দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মিতম কুমার হালদারকে কল্যাণী সংসদ এলাকায় প্রাপকের বাড়ি পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, তদন্তে গিয়ে তিনি কারোর কাছ থেকে বাইকে তেলের নাম করে, আবার কারোর কাছ থেকে দুপুরের খাবারের নাম করে 1000 কখনো বা 2000 টাকা আদায় করেছেন। এই ঘটনায় বিতর্ক আরো বেড়ে যায় যখন মিতম কুমার হালদারের একটি স্বীকারোক্তি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটিতে তাকে বিডিও অফিসের নির্দেশে টাকার জন্য উপভোক্তাদের কাছে অনুরোধের কথা বলতে শোনা যায়। তবে এই প্রসঙ্গে তার সাফাই, তিনি কাউকে চাপ দিয়ে টাকা চাননি, শুধুমাত্র বিডিও অফিসের নির্দেশে অনুরোধ করেছেন। তবুও প্রশ্ন উঠেছে, সরকারি দায়িত্বে থেকে কেন কোনো কর্মচারী টাকা আদায়ের অনুরোধ করবেন, বিশেষত সরকারি আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিদর্শনের সময়। কল্যাণী সংসদের বাসিন্দারা বিষয়টি নিয়ে সরব হন এবং বিডিও ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত পশু এবং চিকিৎসককে সাসপেন্ড করতে হবে। ঘটনার পরও প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মচারী বিডিও অফিসের নাম করে এভাবে তোলাবাজি করলেও কেন কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন? অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 2000 এইভাবে টাকা সংগ্রহ করেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই, যেন ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা বংশীহারি ব্লকে দিলাম, এসডিও সাহেবকে দিলাম। উনি যেহেতু একজন সরকারি আধিকারিক, হ্যাঁ, ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই ধরনের কাজও আর কোনোদিন না করতে পারে। ইমিডিয়েট ওনাকে আমাদের দাবি যে 1 বছরের জন্য অন্তত সাসপেন্ড করে রাখা হবে। আপনার নাম? আমার নাম আলতাফ হোসেন, আমি গ্রাম আলতাফ হোসেন। আপনি কি মিষ্টির দোকানের জন্য নতুন ও পুরাতন এসি কাউন্টার খুঁজছেন? এখানে ওখানে ঘুরেও মনের মতো পাচ্ছেন না? দেরি না করে আজই চলে আসুন সমু ইলেকট্রনিক্সে আর পেয়ে যান সমস্ত রকম নতুন ও পুরাতন এসি কাউন্টার, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি। বিস্তারিত জানতে কল করুন